হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি গরুর ভুঁড়ি বা গরুর বট রান্না করব। এটা কিন্তু খেতে অনেক মজা, পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট। আমার ভাই বোনদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কিভাবে করে এটা প্রসেসিং করতেছি। আমি কালকে এটা কালকে এটা আমি পরিষ্কার করে সেদ্ধ করে রেখে দিছি। তারপরে আজকে আমি এটারে উঠাইলাম। দেখছেন তেল কিভাবে করে মানে জমাট হয়ে গেছে। এটারে ধুইয়া ভালোভাবে পরিষ্কার করে এখন আমি ছোট ছোট করে কুচাই নিচ্ছি। এটা কুচানো হয়ে গেলে কিন্তু আবার গরম পানিতে এটা ধুইতে হবে। গরুর ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু অনেক পরিশ্রম। একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, শাল এলাচ দিয়ে দিলাম, শাল এলাচ তেজপাতা, তারপরে একটু পেস্টটা একটু বেশি দিলাম। আর শাল এলাচ তেজপাতা কেন আস্ত দিয়ে দিলাম, গরুর ভুঁড়িতে কিন্তু একটা গন্ধবাস আছে। এই গন্ধবাস যাওয়ার জন্য কিন্তু আমি এক্সট্রা শাল এলাচ তেজপাতা এই মশলাটা তেলে ভাইজে দিলাম, ফ্লেভার বের হওয়ার জন্য, ঘেরান আসার জন্য। আর এখানে কিন্তু আদা রসুন পেস্ট, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় ভুঁড়িতে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমার ভুঁড়ির যে পরিমাণ ওই পরিমাণ মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটু ভুঁড়ি বেশি ওই হিসেবে। আর ভুঁড়ি তো একটু একটু রান্না করা যায় না, বেশি করে রান্না করে এটা আপনি মানে চুলার পর একটু গরম কইরা পরে আস্তে আস্তে করে ভুঁড়ি চুলার উপর যত জাল হবে অত মজা, তাই না? বা বট যেটাই বলেন। এই যে আমি এখন মানে এটা দিয়ে দিলাম ধুয়ে পানি ঝরাইতে রেখে দিছিলাম। পানি ঝরছে, এখন আমি এটা তেলের উপরে বা মশলার ভিতর ভালোভাবে ভাইজা নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাই নেব। কষাই আমি গরম পানি দিয়ে দেব। আমার ভাই বোনদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্টস করবেন, যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন। সবার কাছে আমার অনুরোধ। ভালোভাবে কষাইয়া তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, সব তরকারিতে এখন কিন্তু আমি গরম পানিই দেব। আর বিশেষ করে গরুর মাংসতে গরম পানি দিলে একটু স্বাদটা বেড়ে যায়। আর ভুঁড়ি তো কথাই নেই, গরম পানি তো দিতেই হবে, তাই না? গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো হয়। কিন্তু ঠান্ডা পানিতে কিন্তু শক্ত হয়ে যায়, সেদ্ধ হইতে টাইম লাগে। এখানে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচও দিয়ে দিলাম। আর তেজপাতা, শাল এলাচ এটা কিন্তু সবার লাস্টে আমি উঠাই ফেলবো। দেখ আমার ভুঁড়িটা অলরেডি রেডি, দেখছেন একদম পানি শুকিয়ে গেছে, তেল ভাইসে উঠছে, একদম তেলের উপরে একদম ভাইজে ফেলতেছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। আমার ভুঁড়ির বা বটের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ। খোদা হাফেজ।